আমি তোমার পরিবারের ছবি দেখেছি, বিয়ে, ভ্রমণ, তোমার আর্থিক তথ্য সবই আমার কাছে আছে। দারুণ জিনিস। আর তুমি যদি আবার এগুলো দেখতে চাও তাহলে তোমাকে বড় অঙ্কের টাকা দিতে হবে। তাহলে কিভাবে নিশ্চিত করবে যে এমনটা তোমার সঙ্গে না ঘটে? ঠিক আছে, প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি যে আক্রমণের কথা বলছিলাম সেটাকে বলে র্যানসমওয়্যার। একটি র্যানসমওয়্যার আক্রমণে তোমার ডেটা কোনো ডিভাইসে থাকে আর আক্রমণকারী সেটি এনক্রিপ্ট করে ফেলে, যাতে তুমি আর তা দেখতে না পারো। তারপর তারা বলে, যদি এটা আবার দেখতে চাও তাহলে টাকা দিতে হবে। এটাই হলো র্যানসমওয়্যার আক্রমণ। আর র্যানসমওয়্যার আক্রমণে ডেটা সম্পর্কিত দুই ধরনের ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেখা দিতে পারে। একটি হলো, আমি তোমার ডেটা নিয়েছি এবং সেটা আর ফেরত দেব না। এই অবস্থায় কি করা যায়? এটা ডেটা লস বা ডেটা হারানোর ঘটনা। অন্য ধরনটি হলো, আমি তোমার ডেটা নিয়েছি আর এখনই তা সবার সামনে প্রকাশ করতে যাচ্ছি। এটা হলো ডেটা ব্রিচ বা ডেটা ফাঁস। এই দুই অবস্থায় ভয়াবহ হতে পারে। সেটা নির্ভর করে তুমি কোন বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন আর আক্রমণকারী তোমার সঙ্গে কি করতে চাইছে তার ওপর। ডেটা লসের ক্ষেত্রে সেরা প্রতিরোধ ব্যবস্থা হলো ব্যাকআপ। যদি তোমার সব ডেটার একটি ভালো ব্যাকআপ থাকে, তাহলে আক্রমণকারী যখন বলে আমাকে টাকা দাও, না হলে আর এটা দেখতে পাবে না, তুমি সহজেই বলতে পারো চলে যাও, আমি আমার ব্যাকআপ থেকে ডেটা পুনরুদ্ধার করব। কিন্তু যদি আক্রমণকারী বলে আমি তোমার ডেটা নিয়েছি এবং এখনই সবার সঙ্গে শেয়ার করব, তখন বিষয়টি আলাদা। কারণ ব্যাকআপ এই পরিস্থিতিতে কাজে লাগবে না। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? আমাদের স্ট্রং অ্যাক্সেস কন্ট্রোল বা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন নিশ্চিত করতে হবে, যেন শুধু সঠিক ব্যক্তিরাই তথ্যগুলোতে প্রবেশ করতে পারে, যাতে আক্রমণকারীরা তা না পায়। আরেকটি বড় পদক্ষেপ হলো ডেটা এনক্রিপশন করা। যদি আমরা নিজেরাই ডেটা এনক্রিপ্ট করি, তাহলে কেউ সেটা পেলেও কিছু করতে পারবে না। তারা ডেটা পড়তে পারবে না, প্রকাশও করতে পারবে না। যদি এনক্রিপশন ভালোভাবে করা হয়, তাহলে ডেটা তখনও নিরাপদ থাকে। এগুলোই হলো র্যানসমওয়্যারের দুটি প্রধান আক্রমণের ধরন, এবং এগুলোর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত, যাতে র্যানসমওয়্যার মেসেজ পাওয়ার আগেই প্রস্তুত থাকা যায়। একবার মেসেজটি পেয়ে গেলে তখন আর কিছু করার সময় থাকে না। তারপর আলোচনা করা যেতে পারে র্যানসম পেমেন্ট দেওয়া উচিত কিনা। এই আক্রমণগুলো প্রতিরোধের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সিস্টেম প্যাচ করা। নিশ্চিত করতে হবে যে সর্বশেষ সফটওয়্যার আপডেট ও ফিক্সগুলো ইনস্টল করা আছে। ফোনে, ল্যাপটপে নতুন আপডেট আসা ক্লান্তিকর মনে হতে পারে, কিন্তু যদি আপডেট না দাও তাহলে আক্রমণকারীর জন্য দরজা খোলা রেখে দিচ্ছ। এছাড়া অ্যান্টিভাইরাস বা এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স ইডিআর সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। এগুলো ডিভাইসে কাজ করে এবং অনেক ক্ষেত্রে র্যানসমওয়্যার আক্রমণ শনাক্ত করে ব্লক করে দিতে পারে। আর সবশেষে, যদি তুমি কোনো প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে এন্ড ইউজার ট্রেনিং বা ব্যবহারকারী প্রশিক্ষণ খুবই জরুরি। কারণ র্যানসমওয়্যার ছড়ানোর সবচেয়ে সাধারণ উপায় হলো ইমেলে থাকা অ্যাটাচমেন্ট। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং সবাইকে মনে করিয়ে দিতে হবে, ইমেলে পাওয়া প্রতিটি লিংক বা ফাইল ক্লিক করো না। কারণ র্যানসমওয়্যার আক্রমণকারীরা দিন দিন আরো বুদ্ধিমান হচ্ছে এবং আরো বিশ্বাসযোগ্যভাবে ফাঁদ তৈরি করছে। তাই আমাদের এটি থামাতে হবে। এগুলোই হলো প্রতিরোধক ব্যবস্থা। খারাপ খবর হলো, এই আক্রমণগুলো বাস্তব এবং ভয়াবহ ক্ষতি করতে পারে। কিন্তু ভালো খবর হলো, এখনই কিছু পদক্ষেপ নিয়ে তুমি এগুলো প্রতিরোধ করতে পারো।